নির্বাচনে হারার পর চরম হেনস্থার শিকার হন রাজ ও শুভশ্রী। ভোটের ফল বেরোতেই পাল্টে গেল দৃশ্যপট। সোশ্যাল মিডিয়াতে এখন কান পাতলে শোনা যায়, নির্বাচনে হারার একদিন পরেই দেশ ছেড়ে পালিয়ে গেলেন রাজ ও শুভশ্রী। সত্যি কি এই খবরটির মধ্যে আসলে কতটুকু সত্যতা রয়েছে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ব্যারাকপুর মাটিতে বিপুল ব্যবধানের পরাজয়ের পর রাজ মানসিকভাবে ভেঙে পড়েছেন। গণনার শেষের মুখে ফলাফল যে আর ঘুরবে না তা স্পষ্ট হতে ক্যান্ডো ছেড়ে বেরিয়ে আসেন রাজ। কিন্তু বেরোনোর মুহূর্তে তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। উপস্থিত কিছু মানুষের তরফে চোর চোর স্লোগান ওঠে, এমনকি তার দিক কাদা চোরার ঘটনাও সামনে আসে। কোনো প্রকার প্রতিক্রিয়া না জানিয়ে চুপচাপ সেখান থেকে সরে যান পরিচালক রাজ। এই ঘটনার ভিডিও খুব অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। শুরু হয় জোর আলোচনা। এই বিতর্কের মাঝে পরের দিনই রাজের পাশে দাঁড়াতে দেখা যায় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। যে সোশ্যাল মিডিয়াতে পরিবারের কিছু অন্তরঙ্গ মুহূর্ত ছবি শেয়ার করে তিনি লিখেন, তুমি আমাদের সুপার হিরো, আমাদের গর্ব, আমাদের সুপারস্টার, আমাদের বাড়ি, আমাদের সবকিছু। সংক্ষিপ্ত এই বার্তাতে স্পষ্টভাবে বোঝা যায় এই কঠিন সময় স্বামীকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করছেন তিনি। আর শুভশ্রী এই প্রতিক্রিয়া ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেট দুনিয়া। কেউ রাজের প্রতি সহানুভূতি জানিয়েছেন, আবার কেউ মনে করিয়ে দিয়েছেন তাকে রাজনীতির বাইরে রেখে শুধুমাত্র পরিচালকের আসনে দেখতে চান ভবিষ্যতে। এরই মধ্যে আরেকটি গুঞ্জন ছড়ায়, পরাজয়ের পর নাকি সামাজিক মাধ্যম ছেড়ে দিয়েছে রাজ এবং তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছে। যদিও এর কোনো ভিত্তি নেই। তার ইনস্টাগ্রাম ও ফেসবুক আগের মতন সক্রিয় রয়েছে এবং তিনি বর্তমানে তার পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। তিনি নিজ দেশেই রয়েছেন। তাই এই জল্পনাকে নিচু গুজব ছাড়া অন্য কিছু নয়। ভোটের ফলের পর রাজনৈতিক ময়দান এবং ব্যক্তিগত জীবন, আবেগ সব মিলিয়ে রাজ চক্রবর্তীকে নিয়ে এই সময় আলোচনা। টু ভিউয়ার্স, আপনার কি মতামত পরিচালক রাজকে নিয়ে? অবশ্যই ভিডিওটি নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না।